গাজওয়াতুল হিন্দের প্রথম পর্ব এবং এর সেকেন্ড পর্ব তারা খুব শিগগির শুরু করবে। যেই জঙ্গি গোষ্ঠী একটা উর্বর প্ল্যাটফর্ম পেয়ে গেল 5ই আগস্টের পরে, তারা এখন কতটা প্রস্তুত? তারা কি তাদের টানেলের শেষ প্রান্তে চলে গেছে কিনা? না, এইটা এইটা শেষ প্রান্ত বলে কিছু নেই। জঙ্গিবাদের এখানে একটা টার্ম আছে যে তারা আহ গাজওয়াতুল হিন্দ নামে তাদের একটা টার্ম আছে। সেই টার্মের অনেকেই তাদের যে ইন্টারনাল চ্যানেলগুলো রয়েছে সেই চ্যানেলেও কিংবা এখন অবশ্য অনেকেই যেহেতু কোনো আইনের আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা তেমন নাই, তারা অনেকটা প্রকাশ্যে এসব বলে থাকেন যে তাদের ভাষায় এই পুরো বিষয়টা, এই যে 5 আগস্টের বিষয়টা ছিল গাজওয়াতুল হিন্দের প্রথম পর্ব এবং এর সেকেন্ড পর্ব তারা খুব শিগগির শুরু করবে। তো সেইটার থেকে একটা ধারণা পাওয়া যায় যে প্রস্তুতি তারা চুপচাপ 5 আগস্টের পরে বসে আছে এরকম কিছু না। একটা সংগঠন আছে, যদিও তাদের একজন নেতাকে সম্প্রতি ডিটেনশন সেন্টারে পাঠানো হয়েছে 3 মাসের জন্য, আতাউর রহমান বিক্রমপুরী। তারা বৈষম্য বিরোধী কারা মুক্তি আন্দোলন নামে একটি সংগঠনের ব্যানারে বাংলাদেশের সকল কারাগার থেকে যেসব জঙ্গি সদস্য বা উগ্রবাদী সদস্যরা কারাগারে ছিল তাদেরকে বের করার জন্য মব করেছে। কোথাও 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 তারা চাঁদা তুলে, লাখ লাখ টাকা চাঁদা তুলে মানে অ্যাডভোকেটকে ধরে তাদেরকে জামিন করিয়েছে। অবস্থাটা এমন হয়েছিল যে কারোর জন্য যদি জামিনে অ্যাপিল করার সঙ্গে সঙ্গেই কোর্টও জামিন দিয়েছে, কারণ জামিন না দিলেই সেখানে মবের একটা শঙ্কা ছিল বা কোথাও কোথাও হয়েছেও। ফলে জেলখানার থেকে সবাই বেরিয়ে গিয়েছে, প্রায় সবাই বলবো না, প্রায় সবাই বেরিয়ে গিয়েছে। এবং তারা যে চুপচাপ বসে আছে তেমন না, সেটার তো একটা উদাহরণ আপনি দেখলেনই যে শুক্রবার এই হাসনাবাদের এই ঘটনায়। এরকম আসলে আরো অসংখ্য আস্তানা হয়েছে, তারা অর্গানাইজড হচ্ছে, রিক্রুটমেন্টের কাজ করছে। এবং বিভিন্ন জায়গায় আমরা এখন যেহেতু একটু ক্রস চেক করা একটু কঠিন তুলনামূলকভাবে, আর আইন শৃঙ্খলা বাহিনীও তেমন কাজ করছে না, জি। নানা জায়গায় তাদের প্রশিক্ষণ ক্যাম্প চলছে বলে আমার কাছে অনেক তথ্য, কিন্তু আমরা আসলে ক্রস চেক ছাড়া এগুলো পাবলিশও করতে পারছি না আর কি। তবে সেই তথ্যের মধ্যে কি এমন আছে যে কক্সবাজারে রোহিঙ্গা জনগোষ্ঠী, আহ বিহারি জনগোষ্ঠী তারা এর সঙ্গে সম্পৃক্ত হয়ে পড়েছে? রোহিঙ্গাদের এখানে তো মানে যেটাকে আল কায়েদা পন্থী বাংলাদেশের আনসারুল ইসলাম বা একিউআইএস বলে, যেটাকে আল কায়েদা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, তাদের হিউজ কার্যক্রম অনেক আগের থেকেই চলছিল। বিগত সময়ে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় সেটা একটা সীমার মধ্যে রেখেছিল, কিন্তু এখন এই 5 আগস্ট পরবর্তী সময়ে এই রোহিঙ্গাদের মধ্যে এটা ব্যাপকভাবে তাদের দাওয়াতি কার্যক্রম চলছে, দাওয়াতি কার্যক্রম। এবং ওই জায়গাটা আপনি জানেন যে ওইখান আমি তো থেকে শুনেছি তাদের আর্মস প্রশিক্ষণ ক্যারি চলছে করা। হ্যাঁ, একদম হ্যাঁ, ছোট্ট শিশু থেকে শুরু করে তাদের সবার প্রশিক্ষণ শেষ। হ্যাঁ, দাওয়াতি কার্যক্রম শেষে প্রশিক্ষণ। এবং ওই জায়গাটা আমি যেটা বলছিলাম যে সেখানে তো আর্মস মানে সেই সেই রুট গুলো অ্যাভেলেবেল আর কি, চাইলেই হাত বাড়ালেই পাওয়া যায় আর্মস আর কি। তাদের সব আহ, মানে সব ধরনের প্রস্তুতি নিয়ে একদিকে যেমন তাদের কাজটা তো এরকম যে একদিকে প্রশিক্ষণ দিয়ে চুপচাপ বসে আছে এরকম না আর কি। একদিকে দাওয়াতি কার্যক্রম চলে, আরেকদিকে আপনার প্রশিক্ষণ চলে, আরেকদিকে অন্য কার্যক্রম চলে, প্ল্যানিং চলে, কখন কি করবে সেটা চলে। তো সবই একসঙ্গে চলছে। এটা সত্যই বলেছেন আর কি। মানে রোহিঙ্গাদের এখানে অনেক আগের থেকে, এটা শুধু এখন না, আরো আগের থেকে এই কার্যক্রম তারা চালিয়ে আসছিল। জি। নুরুজ্জামান লাবু, কদিন আগে জঙ্গি হামলার আশঙ্কায় আমেরিকান দূতাবাসের নিরাপত্তা বাড়ানো হয়েছিল। ওই আহ, আশঙ্কার সঙ্গে কোন গোষ্ঠী সম্পৃক্ত ছিল বলে আপনার জানা আছে? এটা আনসারুল ইসলামের কথা আমরা শুনেছি। আল কায়েদা পন্থী যে অনুসারী যে দলটি আনসারুল ইসলাম, তাদের পক্ষ থেকেই হুমকি দেওয়া হয়েছিল
ইউএস এম্বাসি ঢাকায় এবং একজন কর্মকর্তাকে তারা অপহরণ করার প্ল্যানও করেছিল। পরে ইউএস এম্বাসি থেকে এটা ডিএমপির কমিশনার সহ সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পরে এইটা একটা তারা অভিযান চালিয়ে কয়েকজনকে অ্যারেস্ট করেছে, কিন্তু এগুলা আসলে পাবলিকলি তারা বলেও নাই। এর মধ্যে একজন আমি নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না, সে সার্কিয়ার মানে সে বহু পুরনো জঙ্গি, তাকেও ওই ধারাবাহিক মানে অপারেশনের সময় তাকে অ্যারেস্ট করা হয়। সে এখনো জেলে, জামিন হয়নি তার। আর এছাড়া আরো কিছু অপারেশন হয়েছে, ব্রিটিশ গোয়েন্দা সংস্থা থেকে আসা তথ্যের ভিত্তিতেও কিছু অপারেশন করে কিছু ধরা হয়েছে। যখন আসলে বাইরের বড় বড় সংস্থাগুলোর থেকে যখন প্রেসার আসে, তখন আসলে সরকার যেহেতু এটা আন্তর্জাতিক চাপ থাকে, তখন তাদের কিছুটা মুভমেন্ট তারা দেখায়। এই সপ্তাহেই আমরা দেখলাম যে আতাউর রহমান বিক্রমপুরী, যেই উগ্র একজন কি বলবো উগ্রপন্থী বলে পরিচিত, তাকে আটক করা হলো। তিনি জেলে ছিলেন আগে, কিন্তু এই 3-4 দিন আগে তাকে আটক করা হলো। আপনার কি মনে হয় এগুলি বড় বড় আন্তর্জাতিক সংস্থার চাপ, নাকি এর পেছনে অন্য কোনো কিছুর ইঙ্গিত আছে? তাই এইটা আসলে এই 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 উগ্রপন্থীরা তো এখন আরেকটা প্রবণতা কিন্তু আছে। 5 আগস্টের পরে এই জঙ্গি গ্রুপগুলোর বা সদস্যরা এরা কিন্তু এই যেহেতু একটা ডিনায়াল প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে, তারা কিন্তু একটা নর্মালাইজড হয়ে তাদের আইডিওলজি ঠিক আছে, সাংগঠনিক কার্যক্রম ঠিক আছে, কিন্তু একটা নর্মালাইজড ওয়েতে গিয়ে সাধারণ মানুষের ভিড়ে মেশার একটা প্রচেষ্টা তারা করছিল আর কি। মানে এই যে কমন যে তৌহিদি জনতা বলেন আর কমন যে আলেম ওলামাদের সাথে মিশে গিয়ে আর কি। তো সেই প্রচেষ্টার অংশ হিসেবেই তারা কিন্তু নানা রকম কাজকর্ম করছিল। তো এর মধ্যেই যে বড় ঘটনা ঘটে গেছে, এই বিশেষ করে দুটি গণমাধ্যমের এবং সেটার নেপথ্যে আপনারা যদি পূর্বাপর ঘটনা অনুসরণ করেন, যে এর আগে যখন এই প্রতিষ্ঠানের সামনে যখন মিছিল মিটিং হয়েছে, সেইখানে সুনির্দিষ্ট কিছু লোকজনকে দেখা গিয়েছে যারা বিভিন্ন সময়ে উগ্রপন্থা বা জঙ্গিবাদের অভিযোগে অ্যারেস্ট হয়ে কারাগারে ছিল, তারাই এগুলোতে নেতৃত্ব দিচ্ছে। তো সেইটার ধারাবাহিকতা এই হামলা সহ এই যেহেতু একটা ইন্টারন্যাশনাল প্রেসার এবং এই ঘটনাটা সারা বিশ্বে আলোচিত হয়েছে, সরকার এজন্য তাদেরকে ধরে ডিটেনশন সেন্টারে দিয়েছে। তাদের বিরুদ্ধে কিন্তু সন্ত্রাস বিরোধী আইনে কোনো মামলা করেনি বা অন্য কোনো মামলায় তাদেরকে গ্রেপ্তার করেনি। একটা সন্ত্রাস বিরোধী আইনের একটা ধারা অনুযায়ী যে কাউকে হুমকি মনে করলে তাকে ডিটেনশন সেন্টারে পাঠানো যায় বা 90 দিনের জন্য কারাগারে পাঠানো যায়, সেইটা করেছে। এটা কিন্তু তার বিরুদ্ধে যে পানিশেবল কোনো ব্যবস্থা বা তার বিরুদ্ধে মামলা হবে এরকম কোনো কিছু করেনি আর কি। হুম, তাদেরকে আটকে রাখা আর কি। তারা তো 3 মাস পরে কেন, তার আগেও তারা বের হয়ে আসতে পারে জামিনে। হ্যাঁ, কারণ তাদের বিরুদ্ধে কোনো মামলা নাই, কোনো লিগাল প্রসেস নাই। তো এইটা কিসের ইঙ্গিত দিচ্ছে? আমি শেষও করব, অনেকক্ষণ হয়ে গেছে। মানে এটি মানে আপনার কাছে কি মনে হয় এই সরকার, এই জঙ্গিরা যে এখন মরণ কামড় দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, এই বর্তমান এই ইউনূসের সরকার তা মোকাবেলায় সক্ষম? এটা এটা আসলে আপনি সাম্প্রতিক সময়ে একজন প্রবাসী সাংবাদিকের একটা বক্তব্য দিয়ে আমি বলি যে উনি একটা টক শোতে বলেছেন যে এই সরকারের একজন উপদেষ্টা তাকে প্রস্তাব দিয়েছিল, আমি তার নাম বলি, তাসনিম খলিল, সুইডেন প্রবাসী সাংবাদিক। তিনি একটা টক শোতে বলছিলেন যে একজন উপদেষ্টা তাকে প্রস্তাব দিয়েছিল যে তারা একটা ইসলামী বিপ্লব করতে চায়, তাকে সেই জন্য সহায়তা করার জন্য। এটা কিন্তু একটা ছোটখাটো মানে অভিযোগ না আর কি, এটা কিন্তু বিশাল। তার মানে সরকারের ভেতরে এমন একটা গোষ্ঠী রয়েছে যারা ইসলামী বিপ্লব বা এই শরিয়া কায়েম করতে চায়। ইসলামী বিপ্লব মানে তো শরিয়া কায়েম। আবার আপনি খেয়াল করেন যে সকল জঙ্গি সংগঠনগুলো, এক্সট্রিম গ্রুপগুলো, তাদেরও কিন্তু আলটিমেট গোল কিন্তু খেলাফত প্রতিষ্ঠা, মানে শরিয়া কায়েম করা আর কি। ভিন্ন ভিন্ন ওয়ে
কিন্তু আলটিমেট গোল কিন্তু সেম, ঠিক আছে? তো এইটার থেকে আসলে বোঝার আর আসলে কোনো কিছু বাকি থাকে না যে সরকারের ভেতরেও একটা গ্রুপ রয়েছে যারা আসলে এই গোষ্ঠীগুলোকে নানাভাবে প্রশ্রয় বা অন্যান্য সহযোগিতা বা তাদেরকে রিঅর্গানাইজড হওয়ার জন্য কাজ করছে। দেখুন, আমি জানি যে আহ, সরাসরি কারো নাম বলাটা উপযুক্ত তথ্য প্রমাণ ছাড়া খুবই অন্যায়, আর সেটি সাংবাদিকতাও নয়। কিন্তু আহ, ধরেন, আমি তো বলতেই চাই যে যে সমস্ত তথ্য প্রমাণ এবং মোটিভ আমরা দেখি, সেই পরিপ্রেক্ষিতে সরাসরি যেই উপদেষ্টার নাম আসে তিনি হচ্ছেন গিয়ে অধিকারের আদিলুর রহমান, যিনি এই বর্তমান সরকারের একজন উপদেষ্টা। তার সম্পর্কে আপনাদের অবজারভেশনটা কিরকম? তিনি যদিও ধরেন উপদেষ্টা আসিফ নজরুলের মতো নন, কিংবা রেজওয়ানা হাসানের মতো নন, তিনি একটু লো প্রোফাইল মেনটেন করেন, কিন্তু অভিযোগটি হচ্ছে গিয়ে অন্তরালে থেকে তিনি এইসবের সব গুটি চালাচালি করছেন। না, এরকম আমিও এটা আসলে এটা ক্রস চেক ছাড়া বলা কঠিন। এটা সত্য যে উনি আসলে এই সরকারের আহ, উপদেষ্টাদের মধ্যে সবচেয়ে কম কথা বলেন, সবচেয়ে কম মিডিয়ার মুখোমুখি হন, সবচেয়ে কম তাকে টেলিভিশনে দেখা যায়। কিন্তু যারা এরকম নিজেকে গুটিয়ে রাখেন তাদের আসলে অন্তরালে অনেক কিছু থাকতে পারে, কিন্তু আমি আসলে একেবারে সুনির্দিষ্ট ভাবে আমি বলতে চাই না যে সাংবাদিক হিসেবে আহ, তথ্য প্রমাণ হাতে পাওয়া ছাড়া। আহ, কিন্তু এরকম অনেক কিছুই শোনা যায়, তার বিরুদ্ধেই শোনা যাচ্ছে বেশি। তিনি নানা রকম ষড়যন্ত্র করছেন। তবে এটা আসলে আমার ধারণা আরো একটু সামনে সবকিছু আহ প্রকাশ্য হয়ে যাবে।